আগুন ছাড়া কখনো বেগুনের ভর্তা খায় দেখছো? চলো আজকে তোমরা এইটাই দেখাবো। হাই গাইস, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়েস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। তো আজকে দেখাবো বেগুনের ভর্তা কিভাবে আগুন ছাড়া হয়। এরকম মোটা বেগুন তোমরা জার্মানি যে কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে বা ইজিলি অ্যাভেলেবল এরকম মোটা বেগুন। তবে এক একটা বেগুনের দাম তোমার 200 থেকে 250 ইন্ডিয়ান রুপিস। আমি তো জীবনও ভাবছি না যে একটা বেগুনের দাম 200 থেকে 250 টাকা হইতে পারে, মানে ভাবারই বাইরে যে বেগুনের দাম নাকি 200 থেকে 250 টাকা। যাই হোক, তো যতবারই এরকম মোটা বেগুন আমি বাড়িতে আনি তখনই আমার ইচ্ছা করে যে একটু যদি আমি বেগুন ভর্তা বাড়িতে করে যদি খাইতে পারি। কিন্তু সেই তো মানে সিচুয়েশন বা এরকম ফ্যাসিলিটি নাই এখানে জার্মানিতে যে আমি বেগুনটা পুইরা সেরা খাইতে পারবো। তো খুবই মনটা কষ্ট হইতো যে এত কিছু স্যাক্রিফাইস করতে লাগে এখানে। যে যেভাবে আমি হয়তো ইন্ডিয়াতে একটু রিলিশ করে খাওয়া দাওয়া করতাম বা যেটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা পড়ে, সেটা হয়তো এখানে এসে আমি খাইতে পারতেছি না। খুবই দুঃখ লাগতো একটা টাইমে। তাই বেশিরভাগ বেগুন আনা হইলে হয়তোবা চাক চাক করে বেগুন ভাজা, আর নতবা আলু বেগুন ভাজা বা আলু বেগুন দিয়া ওই তোমার চিংড়ি মাছের ভাজা খুবই দারুণ লাগে খাইতে। তো ওইটাই খাইতাম, ওইভাবেই আমি আমার মনের সান্ত্বনা দিতাম। তো তোমরা এখানে দেখতেই পারতেছো আমি বেগুনটা একটু চিরা নিছি, তার লগে পেঁয়াজ কুচি করে নিছি, লঙ্কা কুচি করে নিছি, দু কোয়া রসুন নিছি, আর ধনিয়া পাতা কুচি করে নিছি। আমার সকাল সকাল তো কিছু খাওয়া হয়েছিল না, কোনো ব্রেকফাস্ট হয়েছিল না, তো আমি ভাবলাম যে একটু আগে ব্রেকফাস্টটা কইরা নিই। তো এখানে সুপার মার্কেটে তোমার রেডিমেড র্যাপ পাওয়া যায়, তোমার বার্গার পাওয়া যায়, মানে অনেক কিছুই তুমি রেডিমেড পাওয়া যায় বাবা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বেগুন পোড়া করতে তো একটু টাইম লাগবে। আমি ভাবছি যে একটু রেডিমেডের কি ব্রেকফাস্ট করা যায়। তো আমি ফ্রিজ খুলে দেখলাম যে আচ্ছা, আমার কাছে অলরেডি চিকেন বোম্বে একটা র্যাপ আসলো। তো আমি ভাবলাম যে এই র্যাপটা একটু ট্রাই করি, দেখি কিরকম খাইতে। তো তার লগে তো তোমরা দেখতেই পাচ্ছ একটু গ্রিন টি নিয়ে নিলাম। তো জল গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে, আর একটা তোমার গ্রিন টি স্যাশে খুললে সেটা দিয়ে দিলাম। তো এটা তো একদমই খুবই শর্টকাট একটা ব্রেকফাস্ট, তোমরা দেখতেই পারতেছো। আর র্যাপটা তুমি ফ্রিজের থেকে নিয়ে আসে তারপরে তুমি প্যানেও গরম করতে পারো বা মাইক্রোওয়েভও করতে পারো। তো আমি জাস্ট প্যানে গরম করে নিলাম, এটাই আমার কাছে একটু ক্রিস্পি খাইলে আমার মনে হইতেছিল যে ভালো হইব। তো তোমরা জার্মানিতে বেশিরভাগ অ্যাপার্টমেন্টে এরকম ইলেকট্রিক ফ্ল্যাট টপ কুকিং এর সিস্টেম রয়েছে, মানে এক্স্যাক্টলি যেরকম ইন্ডাকশন দেখতে হয় এক্স্যাক্টলি সেরকমই। রিসেন্টলি আমি ইন্ডিয়াতে গেছিলাম, তো তখন আমি ভাবলাম যে এরকম একটা রুটি স্টিলের যদি একটা স্ট্যান্ড আনতে পারি তাও মনে হয় একটু বেটার হয়, তাহলে আমি হয়তো রুটি করতে পারবো। তো তখনই আমার মাথায় আইডিয়া এলো যদি রুটি আমি এভাবে সেঁকতে পারি, তো ডেফিনেটলি আমি এখানে আমার বেগুন ভর্তাটাও করতে পারবো। জার্মানিতে এই প্রথমবার আমি বেগুন পোড়া বা বেগুন ভর্তা আমি করতেছি। তো আমি শিওর আসলাম না যে কতটা ঘর ধোয়া ধোয়া হইব কি হইতো না। তো আমি এর আগে আমি চিমনিটা অন করে দিছি, আর আমার এই কিচেনের যে জানলাটা রয়েছে এটা আমি খুইলা দিছি। এলিগে এখানে সব ঘরে তোমার স্মোক ডিটেক্টর আছে, ইন কেস যদি ঘর ধোয়া ধোয়া হয়ে যায় তাহলে স্মোক ডিটেক্টর অন হয়ে যাবো গা, তারপরে তো আর ওই অন্য সিচুয়েশনই হয়ে যাবো গা। তো তার লিগা আমি একটা প্রিকশন নিয়ে নিছি যে চিমনি আর জানলা আমি খুলে দিছি যাতে এয়ার সার্কুলেশনটা ভালোভাবে হয়। এই চিমটাটা যেটা তোমরা দেখতে পারতেছো এটা আমি ইন্ডিয়ার অ্যামাজন থেকে অর্ডার করছিলাম। তো তখন এটা আমি অর্ডার করে নিয়ে আসলাম, ভাগ্যিস নিয়ে আসলাম, নতুবা আমি কিভাবে এই বেগুনটা উল্টাইতাম হইলে। তো যাই হোক, হঠাৎ করে আমার মনে পড়ছিল জারি আমার কাছে তো একটা চিমটা রয়েছে, চলো এখনই এটা ট্রাই করা যাক। তো লাকিলি এটা আমি আনছিলাম দেখা ইন্ডিয়ার থেকে, আমি আজকে বাইচে গেছি, কেন অথবা বেগুনটা খুবই গরম আসলো, ধরার মতো তো ডেফিনেটলি আসলো না। তোমরাও কিন্তু ভুল কইরা ধরবা না একদম গরম বেগুনটা। জেনারেলি আমি বেগুন ভর্তাতে তো রসুন আমি খাই না, কিন্তু আমি একটা ভিডিওতে দেখছিলাম যে রসুনটাও যদি আমি রোস্ট করে যদি বেগুন ভর্তাতে দিই তাহলে নাকি খুব দারুণ হয়। তো আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার লিগে ভাবলাম যে রসুনটা আমি একটু যদি রোস্ট করে সেটা বেগুন ভর্তাতে দিতে পারি, তাহলে একবার ট্রাই করে দেখুন যে কিরকম খাইতে হয়। তো এর লিগে আমি রসুনটা দিছি, বাট রসুনটা দেওয়া কিন্তু একদমই অপশনাল, তো তোমাদের ব্যাপার, তোমরা যদি ইচ্ছা করে তাহলে রসুনটা দিও, নতুবা তোমরা এটা স্কিপ করতে পারো। ফাইনালি 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 তোমরা দেখতেই পারতেছো বেগুনটা কি সুন্দরভাবে পুড়ছে, মানে যেরকম আগুনে হয় এক্স্যাক্টলি সেরকম,
একদম ভালোভাবে পুড়ছে। তো যখন আমার মনে হয় যে বেগুনটা ভালোভাবে পুড়া হয়েছে, তো তখন আমি একটুক্ষণের লিগা মোটামুটি তোমার 20 থেকে 30 মিনিটের মতো আমি এমনি রাখা দিয়েছি, যাতে বেগুনটা ঠান্ডা হইতে পারে। গরম বেগুন কিন্তু একদমই হাত দিও না, তাহলে কিন্তু হাত জ্বইলা যাইবো গা। তো তোমরা দেখতেই পারতেছো বেগুনের স্কিনটা কি সুন্দরভাবে আমি ছাড়াইতে পারছি। তার মধ্যে বেগুনটাও দেখো কত সফট হয়ে গেছে, যে ইজিলি আমি এটা স্ম্যাশ করতে পারতেছি। তারপর আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া কুচি আর ওই রোস্টেড যে রসুনটা আসলো সব দিয়া আমি বেগুনের ভর্তাটা মাইখা নিছি ভালো করে। সব ভালোভাবে মিক্স করার পরে আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়া দিছি। তবে নুন আগে দিলে কিন্তু জল ছেড়ে দিব, তো আমি নুনটা লাস্টে দিছি। তারপরে তো তোমরা জানোই বেগুন ভর্তার মধ্যে তো তোমার সর্ষের তেল, তাও আবার কাচ্চি ঘানি, মাস্টার্ড অয়েল না দিলে কি চলে? তো আমি পরিমাণ মতো সর্ষের তেল এখানে দিয়ে সেটা আবার এটারে মাইখা নিছি। মাইখা সেটা তো আমি টেস্ট করে দেখলাম, আমার তো দারুণ লাগলো। মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে জার্মানিতে আমি বেগুন ভর্তা বানাইছি, তাও আবার বেগুনটা ভালো কইরা পুইরা, আগুন ছাড়া। ভাবা যায়? আজকের ভিডিওটা এইটুকু। সো টেক কেয়ার, চিয়ার্স, বাই।